কোশ্চেনটা WBJEতে 2011 সালে পড়েছিল। দেখো এখানে বলা হচ্ছে নিচের যৌগগুলির মধ্যে কোনটি সর্বাধিক উদ্বায়ী। উদ্বায়ী বলতে তারাই উদ্বায়ী হবে বেশি যাদের যারা একক অণু হিসেবে অস্তিত্ব লাভ করবে, তাই তো? অর্থাৎ যারা একক অণু হিসেবে অস্তিত্ব লাভ করবে তারা বেশি উদ্বায়ী, আর যারা ডাইমার গঠন করবে বা সংগঠিত অবস্থায় থাকবে বহু সংখ্যক অণু, সেটা হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে হতে পারে, তাহলে হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে যারা সংগঠিত অবস্থায় থাকবে তাদের কিন্তু ভোলাটিলিটি কম হবে, অর্থাৎ তাদের উদ্বায়িতা কম হবে। তাহলে আমাদের এখানে খুঁজে বের করতে হবে এই অণুগুলোর মধ্যে কোনটা একক অণু হিসেবে অস্তিত্ব লাভ করে। মনে রাখবে যারা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং করে, অর্থাৎ ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডিং করে, তারা একক অণু হিসেবে থাকে। এখানে এই যে এটা, এ কিন্তু একক অণু হিসেবে থাকে। যদি আমরা দেখাই কিভাবে এরা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং করে, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং করে, এই যে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ডিং করে বলে এ একক অণু হিসেবে থাকে।